মাল খেয়ে চলো চলো। কি গো বৌমা, এ লাশ আবার আজ কোথা থেকে করে গিয়েছিলে? আর বলেন না, আপনার ভাইপো মদ খেয়ে ও ডেটে পড়েছিল, তাই ধরে বাড়ি নিতেছি। ও এটা আমার রোজকার ডিউটি। ও মদ খেয়ে ডেনে পড়ে থাকবে আর ও ধরে ধরে বাড়ি যেতে হবে। ওকে মানা করি মদ খা ছেড়ে দাও, তা শুনবে না। ওই মদটা সারাদিন খাবে। ও সব ছাড়বে কিন্তু মদ খা ছাড়বে না। এই কি ব্যাপার, গাড়ি থেমে গেল কেন? রেলগেট পড়েছে নাকি? এখানে রেলগেট পড়েনি ভাইপো, তুমি মদ খেয়ে ডুবলিতে পড়েছিলে তাই নিয়ে যাচ্ছে বৌমা। রেলগেট পড়েনি তো আমার বাস থামানোর সাহস তোমার কি করে হলো? রেলগেট তুলো। তুমি দেখতে পাচ্ছ না এখানে একটা স্পেস বাস যাচ্ছে? তুলো রেলগেট, নাহলে ভেঙে দিয়ে চলে যাবো। আপনি বকেন না, আপনি যত বকবেন তত ও বকবে। চলো তাহলে চলো। নিয়ে যাও বাড়ি, কি আর করবা তুমি? দুজন এখানে বস। এই কে কি করছো? একে খেতে দাও তো। কারোর সঙ্গে কথা বলবি না, চুপচাপ খেয়ে বাড়ি চলে যাবি, কারোর সাথে ঝামেলা করবি না, ঠিক আছে? ঠিক আছে। আমার আবার ওইদিকে অনেক কাজ পড়ে আছে, তুই খেয়ে নে, আমি ঘুরে আসি। যা। দাও দাও। আরে কি গো, আর চারটা ভাত দাও। দাও। ঠিক আছে। আরে কে আছো গো? ভাত দিয়েছো, মাংস দেবে না? না ভাত খেতে দিয়ে অপমান করছো। এই সামনে করে, এই এখানটাই করে ছোড়ার দিকে। এই তুই ডেকে এসে আমাকে অপমান করছিস নাকি? আরে কি হলো? 5 মিনিট হয়ে গেল, কোনো মাংস দেয়নি গো। আরে এত চিল্লাছিস কেন তুই? আবার চিল্লাবো না মানে? এটা ভাত দিয়েছে, মাংস দেয়নি। এই কে কোথায় আছে? ওকে মাংস দাও তো। ও যা খেতে চাইছে দিবা, ওর সাথে বেশি কথা হইলবা না। আর দেবো না? আর দিতে হবে না, যাও। আব্বা মাংস দিতে মানে? চুপ কর, চুপচাপ খা। এনেছি তোর ভাগ্য, মাংসের ইচ্ছে কেন? এ আবার সকালবেলা মদের সময় খেতে হবে। হ্যাঁ, ওই ডাল দিয়ে খেলে। জীবনে মাংস খাওয়াই না, খা। তোরাই খুব সুখে আছিস রে। তোদেরকে এক পিস মাংস দিলে তোরা টুক করে তুলেলে টুক করে চলে যাস, ঘুরেও দেখাস না। আর আমাদের এক পিস কেনে 10 পিস দিলেও আমাদের পেট ভরে না। আরো দাও 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 করি যা। ঘুমা ঘুমা বন্ধু, ঘুমা। এই মাইনুলিয়া, আরে আব্বা আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। লেন আব্বা বসেন। হঠাও তোমার চেয়ার, তোমার চেয়ার আমি বসতে আসিনি, ধরো দেখাইতে এসছে এখানটায়। এই বাতাল, এই কে রে? তুই আমার বাড়িতে কি মনে করে আসলি? কাল সকালবেলায় যাবি, ওই রাস্তার কোলে জমিটা ভাগ হবে। তোর জমি আমার দরকার নাই। তোর জমি তোর 2 ছেলের নামে করে দেখা। হ্যাঁ, তোর জমির প্রতি আমার কোনো লোভ নাই। এদের সুন্দর দেখে আমার একটা ছোট্ট কুড়ে ঘর, আর সুন্দর টুকটুকে দেখে একটা বউ, এতে আমি খুব খুশিতে আছি। দেখতে দেখতে কবে মরে যাব, সবই তো পড়ে থাকবে, তাই না? হ্যাঁ, শোন, গেলে একটু পাবি, না গেলে কিছুই পাবি না, ভালো করে বুঝে দেখ। তোর জমিতে আমি পেশাব করি, তোর জমি তুই বুকে করে লেগে মরগা। যা আমার বাড়ি থেকে। তুই জমি তাইলে নিবি না? না, আমি তোর জমি নেব। দরদ দেখাতে এসেছি। যেমন আমার ছেলে তেমনি তার বউ, মিলিয়েছে ভালো। দেখুন আফজাল সাহেব, আপনার এই ফালি জমিটা আমি মাপজুপ করে যা দেখলাম, জমির পজিশন আপনার সব ঠিক আছে। তাহলে আপনার 3টে ছেলে, তাই তো? হ্যাঁ, আমার 3 ছেলে। তাহলে 3 ছেলের মধ্যে এই জমিটা সমান ভাগে ভাগ হবে। সমান ভাগে ভাগ হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা,
তাহলে সামনের ফ্রন্টটা কোন ছেলেকে দিবেন? সামনেকার ফোনটা আমার মেজো ছেলে শামিমকে দিব, আচ্ছা, আর এই মিডিলটা? মিডিলটা আমার ছোট ছেলেকে দিব। আচ্ছা আব্বা, আপনি তো আমাকে সামনে কাছে কেটে দেবো বলেছেন, এখন মিডিলটা কেটে দিয়েছেন। এই শোন, আমার মেজো ছেলে শামিম এই জায়গাটা কেনার সময় ও প্রচুর পরিমাণে হেল্প করেছে, তা নাহলে জায়গাটা কিনা হয়তো না। এখন যদি ওকে পিছনটা দিই তাহলে ওর বিবেকটা কি বলবে বলতেনি? আমি যেটা করছি সেটা তোরা মেনে নেলে। ছোট ছেলেকে মিডিলটা দেন। আপনার ছোট ছেলেকে মিডিলটা দিলাম, আর পিছনটা? পিছনটা বড় ছেলেকে। বড় ছেলেকে। আচ্ছা আব্বা, আপনি যে পেছনকার জায়গাটা বড় ভাইকে দিবেন বলছেন, বড় ভাই পরে ঝামেলা করবে না তো? না না, ও তো জায়গা লিব না তাই বলেছে। ওকে যদি সামনে জায়গা দিই ও মদমাতাল মানুষ, ও বেঁচে ফিরে ফেলবে, বুঝলি? ওই জন্য ওকে পিছনটা দিলাম। তাহলে আপনার যেটা ভালো হয় সেটাই করেন। হ্যাঁ, তোদের যেটা ভালো হয় সেটাই করছি। আচ্ছা, তাহলে শুনেন আফজাল সাহেব, বলেন। তাহলে আপনার জমি সমানভাবে ভাগ করে আপনার 3 ছেলেকে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সমান সমান করে দিয়ে দিলাম। তাহলে আর কোনো অসুবিধা থাকলো না? না না, কোনো অসুবিধা থাকলো না। তাহলে আমি লিখে কমপ্লিট করি? ঠিক আছে, লিখে কমপ্লিট করে দেন। আচ্ছা, ঠিক আছে। আখরা আখরা, এই কি হচ্ছে রে, আমার বাড়িতে চিল্লাচ্ছিস কেন? তুই যে জমি ভাগ করলি, কই আমাকে ডাকলি না? কেন আব্বা তোকে বাড়িতে বলে আসেনি গো যে সকালে জমি ভাগ হবে? তা আবার আব্বা বলেনি মানে? তোর কর্তব্য না যে আমি একবার বড় ভাইকে জানাই? তা তুই জানাসনি আমাকে? তুই বলে আব্বাকে বলেছিস জমি লিবো না কো? শুন আখরা, তোকে আমি একটা কথা বলি, তোর বুদ্ধি এখনো হেঁটুর নিচ্ছে। আমি তোর বড় ভাই, তোর দিকে তাকা আর আমার দিকে তাকা। কি দেখছিস বলতো? তুই সারা জীবন টুকটুকি, এই টুকটুকি চালেই খাবি, বড় লোক হবে না। আর মেজো ভাইকে দেখ কত বড় লোক, 4 তলা বিল্ডিং, বাড়ি গাড়ি, সব কোথা থেকে আসছে? হ্যাঁ, ভাবতে হবে। সব আব্বা ওইদিকে দিচ্ছে। হ্যাঁ, আমি তোকে এসব বুঝাচ্ছি কেন? তুই আমার জমি লিখে দে, তাহলে হবে। এই কি বলছে রে মাতাল? জিজ্ঞাসা করো তোমার ছেলেকে। এই, তুই জমি 2 ভাইয়ের নামে লিখে দিলি, কই আমাকে দিলি না? আমি তোর ছেলে না নাকি? এই হারামজাদা, তোর বাড়িতে যেদিন গেছিলি সেদিন তুই শিপি মেরেছিলি, আজও তুই শিপি মেরে এসে চুয়ার সাথে ঝামেলা করছিস। আমি ওইসব জানি না, তুই জমি আমাকে দে। জমি লিবি তুই? এই মাতাল, জমি লিবি তুই? এই হারামজাদা, জমি লিবি তুই? তাই বল। শোন, মদ ঘর করতে গিয়া দাঁড়া, শোন, তোকে আমি একটা কথা বলছি। এই মাতাল তোকে কথা বলছে, কান ধরে আমি বলছি, তুই যে ছেলে নয়, আমাকে মারবে। একদিন এই ছেলেরাই তোকে বাড়ি থেকে বার করে দেবে, আর সেই দিন এই মাতালের কথা তোর মনে পড়বে। শোন, আমার জান থাকতে তোর মতন মাতালের ভাত খাবো না, বুঝলি? বেড়া, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কোনোদিন যেন আমার বাড়িতে তোকে দেখতে না পাই। বৌমা বাড়িতে আছো? কে? ও বৌমা, গেটটা খুলে দাও। হ্যাঁ আব্বা, দাঁড়াও, আসছি। এসো আব্বা। হ্যাঁ, আসছি। একটা ছোট দেখে দাও তো। কালকে দোকান খুলিস কি ব্যাপার রে? না, কাল তোমার ওই মাল আনতে গেছিলাম। এ আমাকে 4টে মতন ছোলা দে না। দিচ্ছি, থামো। আর আমি একটা কথা শুনলাম, সেটা কি সত্যি? বল। তোমার ভাই বলে তোমাকে অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিল, তোমাকে 2 পিস মাংস দিয়ে বলে তোমার যত জমি জায়গা ছিল সব বলে তোমার মেজো ভাই লিখে নিয়েছে। আরে তাই বলছিস? আমার সাথে খুব বিশ্বাসঘাতকতা হয়েছে রে, জানিস? সেদিন আমি মদ খেয়েছিলাম, আব্বা আমার বাড়িতে এসেছিল, আব্বাকে কি জানি কি কথা বলেছি, এবার রাগ করে 2 ভাইকে দিয়ে দিয়েছে। আর তোমার আব্বাই বা কি মানুষ সেটা ভাবছি গো। তুমি হচ্ছে বাড়ির বড় ছেলে, হিসাব মতন তো জমি জায়গা তুমি বেশি পাবা। ওইলে এখন কথাবার্তা চলছে, দেখি যদি না দেয় আমি ছাড়খাড় করে দেবো। আমার জায়গা কিন্তু আমি ছাড়বো না। একদম ঠিক। দে আমাকে 4টে ছোলা দে। এই কটা তো হবে তো? হ্যাঁ হ্যাঁ। এই দুনিয়ায় আমি রাজা, তাই মদ রাজা।
বোমা, আমার এই জামাটা কেচে দাও তো, খুব কালো হয়েছে। যেই দেখেছো না জামা কাপড় কাচতে বসেছি, অমনি নিজের গুলো নিয়ে চলে এসেছো। তোমার কি কাজের লোক মনে হয় আমাকে দেখে? সব সময় আমাকে জামা কাপড় কাচতে দাও কেন? তোমার আর ছেলের বউ নেই? তাদেরকে দেখতে পাও না? আমাকে দেখতে পাও নাকি তুমি? আমার ওই দুই ছেলের বাড়িতে থাকতে ইচ্ছে করে না, তোমাদের বাড়িতে থাকতে আমাকে ভালো লাগে। তা লাগবে কেন? লাক্সারি ফিলে আছো, 3 বেলা পেট ভরে খাচ্ছো, বাইরে দিয়ে টোটো করে ঘুরছো, জামা কাপড় নোংরা করে আনছো, বলছো কেচে দাও, আমি কেচে দিচ্ছি। আমি আর পারবো না তোমার জামা প্যান্ট কাচতে, বলে দিলাম। শুনো বোমা, তোমাদেরকে এত আমি ভালোবাসি, আমার যত টাকা পয়সা সব তো তোমাদেরকেই দিই, তাহলে তুমি কাজবে না তো কে কাজবে? তার মানে তুমি কি বলতে চাইছো? টাকা দিয়ে কাজের লোক পুষে রেখেছো? আজকে তোমার ছেলে আসুক, তোমার ব্যাপারে আমি বলবো। আমি পারবো না তোমার জামা কাপড় কাচতে, তুমি বেরিয়ে যাও এখান থেকে। তুমি এইভাবে আমার সঙ্গে চোখ উল্টে কথা বলছো? তোমার একটুও বিবেকে বাজছে না? আমি 1 সেকেন্ডে বাড়িতে আর থাকবো না, এক্ষুনি চলে যাবো। যাও না, থাকতে কে বলেছে? কই গো, আব্বা কোথায় গেছে? আব্বাকে দেখতে পাচ্ছি না। আর তোমার আব্বার কথা বলো না। আমি বসে বসে আমার জামা কাপড় গুলো কাচছিলাম, আব্বা এসে বললো আমার জামা কাপড় গুলো কেচে দাও। তারপরে আমি বললাম দাঁড়াও 5 মিনিট, আমি কেচে দিচ্ছি। তোমার আব্বা দাঁড়ালো না, রাগ করে কোথায় চলে গেল। তাহলে রাগ করে কোথায় গেছে? যাক্কা, চলো আমাকে খেতে দেবা। হ্যাঁ চলো, খেয়ে নেবে। মাল খেয়ে যদি না হইবে সামাল। কে গো লোকটা? এই রাত্রে এখানটা বসে আছো, ঠান্ডাতে কাঁপছো? বাড়ি যাও, নাহলে এক্ষুনি পুলিশ এসে ধরে নিয়ে যাবে। যে চেনা চেনা লাগছে। আরে আব্বা, তুই এখানে বসে আছিস, ঠান্ডাতে কাঁপছিস, কি হয়েছে কি? ও, এবার আমি বুঝতে পেরেছি, নিশ্চয় তোর ছেলেরা তোকে বাড়ি থেকে তাড়ি দিয়েছে। আরে কে কোথায় আছো গো? এইদিকে আসো, এইদিকে আমার বাপকে দেখো। এত রাত্রে কি হয়েছে রে? আমি বলেছিলাম না, আমার বাপকে দেখো। তোকে আমি বলেছিলাম না, তুই যেই সব এই ছেলে পেলে লেগে করছিস, একদিন সেই ছেলেরা তোকে বাড়ি থেকে বার করে দিবে। আর আজকে সেটাই হলো। না, আমার কোনো ছেলে পেলে নাই। আরে তোর বড় ছেলে এখনো বেঁচে আছে, এখনো মরেনি, বুঝলি? চল আমার সাথে। না, আমি যাব না। কোন মুখ নিয়ে তোর বাড়িতে যাব বল? আমার তোর বাড়িতে যাওয়ার কোনো মুখ নাই। আরে চল চল, আমি যেমন 1 শিপি কেনার টাকা গুছাতে পারি, ঠিক তেমনই আমি তোকে 1 মুঠ ভাতও খাওয়াতে পারবো। চল, আর অভিমান করিস না, চল, রাগজাল করিস না, উঠ। না, আমি যাব না। চ, কথা বলিস না, নাহলে তুলে আমাকে ছেড়ে দে, আমি যাব না। যে বাড়িতে 3টে ভাই আছে, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমার বাবা মাকে কতটা ভালোবাসো। 3 ভাই বলবে আমরা খুব ভালোবাসি। বাট কিন্তু একটা জিনিস ভালো করে নোটিশ করবেন, কতটা মন থেকে বলছে আর কতটা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝাচ্ছে। তাহলে আপনারা বুঝবেন যে কে মন থেকে বলছে, কে ওপর ওপর বলছে। আর আমি একটা জিনিস ভালো করে নোটিশ করেছি, যে ছেলের কাছে বেশি টাকা থাকে, বাবা মা কিন্তু তাকেই বেশি করে দেয়। ভয় কেন? কেন কথাটার অর্থ আমি এখন বলছি না, ওটা আপনাদের সঙ্গে পার্ট 2 এ ডিসকাস করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।